ওয়েলকাম টু সুমন অফিসিয়াল। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এক পেজের একটি রিজুমি বা বায়োডাটা তৈরি করবেন। আমরা যদি কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানে চাকরি নিতে চাই, তাহলে সেই প্রতিষ্ঠানে আমরা যে সকল কাগজপত্র দেই তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বায়োডাটা বা সিভি বা রিজুমি। তাই আমাদেরকে খুব গুরুত্ব সহকারে এবং নির্ভুলভাবে রিজুমি বা বায়োডাটা তৈরি করতে হবে। বায়োডাটাতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকে, যা এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজ আমি আপনাদেরকে এক পেজের একটি বায়োডাটা তৈরি করে দেখাবো। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে অ্যাডভান্স লেভেলের বা 2 পেজের রিজুমি বা সিভি তৈরি করে দেখাবো। আমরা যদি প্রথম থেকে বায়োডাটা তৈরি করতে শুরু করি, তাহলে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ডে যেতে হবে। আমরা স্টার্ট মেনু থেকে অল প্রোগ্রাম, তারপর এখান থেকে মাইক্রোসফট অফিস, তারপর দেখুন এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড। তারপর আমাদের সামনে যে পেজটি চলে এসেছে, এখান থেকে আমরা পেজ লেআউটে চলে যাব। পেজ লেআউটে যাওয়ার পর এখান থেকে সাইজ, এখান থেকে আমরা পেজ সাইজটি ঠিক করে দেব। আমাদের পেজ সাইজ A4 দিতে হবে। তারপর আমরা মার্জিনে চলে যাব। মার্জিনে যাওয়ার পর কাস্টম মার্জিনে যাওয়ার পর এখানে আমরা টপ, বটম, লেফট, রাইট সবগুলো 0.8 করে দেব। এখন জাস্ট ওকেতে ক্লিক করব। আমরা চাইলে আমাদের পেজে একটি বর্ডার দিয়ে দিতে পারি। পেজের বর্ডার দিতে চাইলে পেজ লেআউট থেকে পেজ বর্ডারে চলে যাব। তারপর এখান থেকে বক্স ক্লিক করে দেব। বক্সে ক্লিক করার পর আমাদের বর্ডার আমরা পছন্দ মতো চুজ করব স্টাইল। তারপর এখান থেকে আমরা উইডথটা একটু বাড়িয়ে নিব। তারপর ওকে, আমরা একটি পেজ বর্ডার দিয়ে দিলাম। সবার উপরে আমরা বায়োডাটা লিখব। এখন আমরা কন্ট্রোল-ই প্রেস করে মিডলে চলে আসব। তারপর আমরা ফন্ট সাইজ এখান থেকে 30 করে দেব, আর ফন্ট দেব টাইমস নিউ রোমান। ফন্টটি একটু ইতালিক এবং বোল্ড করে দেব, পাশাপাশি যাতে আন্ডারলাইন হয়। আমাদের ফন্টটি কিন্তু বোল্ড হয়নি, তো এখন আমি বোল্ড করে নিতে পারি। তারপর আমরা একটি স্পেস দিয়ে নিচে চলে আসবো। তারপর আমরা বোল্ড, আন্ডারলাইন এবং ইতালিক সবগুলো ক্লোজ করে দেব। তারপর কন্ট্রোল-ই প্রেস করে আমরা লেফটে চলে আসবো। তো এখন আমরা ফন্ট সাইজ 16 করে দেব। এই পর্যায়ে আমরা লিখব পার্সোনাল ইনফরমেশন। তারপর আমরা স্পেস দিয়ে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমরা আমাদের যাবতীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করব। আমি অলরেডি একটি বায়োডাটা তৈরি করে রেখেছি, সেখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, পার্সোনাল ইনফরমেশনটি লেখার পর নিচে চলে আসার পর প্রথমে আমরা নেম দিয়ে দিব, আমাদের নাম দিয়ে দিব। তারপর ফাদার্স নেম মানে আমাদের পিতার নাম। তারপর মাদার্স নেম মানে আমাদের মাতার নাম। তারপর আমরা ডেট অফ বার্থ দিয়ে দিব। আমরা কিন্তু আমাদের সার্টিফিকেট এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সকল তথ্য এখানে প্রদান করব। এখানে যেমন আমি দিয়েছি প্রথমে দিন, তারপর মাস মানে মার্চ মাস, তারপর হচ্ছে সাল। তারপর আমরা পার্মানেন্ট অ্যাড্রেস দিব। পার্মানেন্ট অ্যাড্রেসে হচ্ছে ভিলেজ মানে গ্রাম, গ্রামটা আমাদের গ্রামের নাম দিয়ে দেবো। তারপর হচ্ছে পিও মানে হচ্ছে পোস্ট অফিস, আমাদের যা পোস্ট অফিস সেটা দিয়ে দেবো। তারপর পিএস মানে পুলিশ স্টেশন দিয়ে দিলাম। তারপর দিতে হবে মানে ডিস্ট্রিক্ট মানে জেলা, আপনার জেলা দিয়ে দিতে হবে। তো আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়, তাহলে কিন্তু আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস এখান থেকে কপি করে জাস্ট আমরা নিচে পেস্ট করে দিতে পারি, অথবা আমরা নতুন করে লিখতেও পারি, কোনো সমস্যা নাই। তারপর আমাদের রিলিজিয়ন, যেহেতু আমি ইসলাম ধর্মের তাই আমি ইসলাম দিয়ে দিয়েছি। আপনি যে ধর্মেরই হবেন বা আপনি যে ধর্মের হন না কেন, আপনি সেই ধর্ম দিয়ে দিবেন। তারপর ন্যাশনালিটি মানে জাতীয়তা, অবশ্যই আমি বাংলাদেশি। তারপর হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা, আমি এখানে মেরিট দিয়ে দিছি। আপনি যদি অবিবাহিত হন তাহলে এখানে আনমেরিট দিতে হবে। তারপর হচ্ছে সেক্স বা জেন্ডার, আপনি যেটাই লেখেন না কেন আপনি এখানে সেক্সও লিখতে পারেন অথবা জেন্ডার লিখতে পারেন। সেক্স লিখলেও সমস্যা নেই, জেন্ডার লিখলেও সমস্যা নেই। তারপর জেন্ডার হচ্ছে মেল। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নো মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। এখানে আপনি আরেকটি অপশন যোগ করতে পারেন, সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনি চাইলে সেটা যোগ করতে পারেন, আপনার ইচ্ছা মতো যোগ করবেন, সমস্যা নেই। তারপর
উপরে যে আমরা পার্সোনাল ইনফরমেশন এই অংশটি লিখেছি, এরকম ভাবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এই লেখাটি লিখে আমরা একটু হাইলাইট করে দিয়েছি। তারপর আমরা একটি টেবিল তৈরি করেছি। টেবিলে 5টি কলাম এবং 3টি র দিয়েছি। প্রথমে আমরা দিয়েছি নেম অফ এক্সাম, তারপর গ্রুপ, তারপর পাসিং ইয়ার, তারপর জিপিএ, তারপর হচ্ছে বোর্ড। নেম অফ এক্সামে আপনার পরীক্ষার নাম, তার মানে এসএসসি বা দাখিল আপনি যেটাই হন না কেন, বা এসএসসি ভোকেশনাল যেটাই হন না কেন আপনি এখানে লিখে দিবেন। তারপর হচ্ছে গ্রুপ, আপনি কোন গ্রুপের, সায়েন্স, আর্টস বা কমার্স যেটাই হন না কেন, এখানে যেহেতু হিউম্যানিটিস তাই আমি হিউম্যানিটিস দিয়েছি। তারপর পাসিং ইয়ার, তারপর হচ্ছে আপনার জিপিএ। তার পরবর্তীতে আমরা এইচএসসি তথ্য পূরণ করেছি। তো এইচএসসির ক্ষেত্রেও সে একইভাবে, যেমন এইচএসসি বা আপনি আলিম বা এইচএসসি বিএম যেটাই করেন না কেন সেটাই লিখবেন। তারপর হিউম্যানিটিস মানে আপনার গ্রুপ যেটা হবে, আপনার যদি সায়েন্সের হন তাহলে কিন্তু অবশ্যই সায়েন্স লিখতে হবে, কমার্সের হলে অবশ্যই বিজনেস স্টাডিজ লিখতে হবে। তারপর আপনার পাসিং ইয়ার যেটা হবে, যদি আপনি 2014, 15, 16, 17 যে আপনার পাসিং ইয়ার যা হবে আপনাকে কিন্তু সেটাই লিখতে হবে। তারপর আপনি যে আপনার প্রাপ্ত জিপিএ এখানে লিখতে হবে। 4.50 পেলে তাই লিখবেন, জিপিএ 5 পেলে আপনি জিপিএ 5 লিখবেন। তারপর আপনার বোর্ড হচ্ছে লিখবেন, আপনার যে বোর্ড, মাদ্রাসা বোর্ড হলে মাদ্রাসা লিখবেন, কারিগরি শিক্ষা বোর্ড হলে টেকনিক্যাল লিখবেন, এবং আপনার ময়মনসিংহ বোর্ড হলে ময়মনসিংহ লিখবেন। এই আসলে মূলত 1 পেজের সিভিটি এইচএসসি পর্যন্তই রাখা উচিত। যখন আপনি অনার্স বা ডিগ্রি পাস হবেন তখন আপনার অবশ্যই 2 পেজের অ্যাডভান্স লেভেলের সিভি তৈরি করার প্রয়োজন আমার মনে হয়। তাই আমি এই সিভিতে এইচএসসির পর আর কোনো তথ্য দেইনি। তো আমি যখন অ্যাডভান্স লেভেলের কোনো সিভি তৈরি করে আপনাদেরকে দেখাবো বা 2 পেজের সিভি তৈরি করে দেখাবো, তখন কিন্তু আমি আপনাদেরকে অনার্স লেভেল এবং হয়তো বা মাস্টার্স বা স্নাতকোত্তর লেভেলের শিক্ষাগত যোগ্যতাও অ্যাড করে দেখাবো। তারপর আপনি যদি কম্পিউটারে দক্ষ হন বা কম্পিউটারের যে বিষয়গুলো আপনি পারদর্শী, সেখানে কম্পিউটার লিটারেসি একটি অপশন অ্যাড করে আপনি কিন্তু এখানে লিখে দিবেন, যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ইন্টারনেট ব্রাউজিং, ইমেইলিং, এগুলো তো মূলত সবাই মূলত কম বেশি পারে। তো এইভাবে লিখে দিবেন। আপনার যদি পূর্বে কাজের অভিজ্ঞতা থাকে বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনি সেটি এক্সপিরিয়েন্স নামে একটি অপশন অ্যাড করে আপনি কিন্তু লিখে দিতে পারেন এইভাবে, আই হ্যাভ ওয়ার্কড অ্যাজ অ্যাসিস্ট্যান্ট অফিসার ইন অবন্তি কালার টেক্সট, বা আপনার যে প্রতিষ্ঠানের নাম অনুসারে আপনি কিন্তু সেটা উল্লেখ করে দিতে পারেন। আর ফর্মের জায়গায় আপনি যে তারিখে জয়েন করেছেন আপনার প্রতিষ্ঠানের কোম্পানিতে সেই তারিখ থেকে শুরু করে যে তারিখ পর্যন্ত জব করেছেন সেই তারিখ পর্যন্ত আপনি কিন্তু এখানে দিয়ে দিবেন। আপনি নিচের দিকে এসে বাম দিকে ডেট দিয়ে দিবেন, ডেটের বরাবর আপনি সিগনেচার লিখে দিবেন। তারপর 2টি স্পেস দিয়ে 2 ধাপ নিচে এসে আপনাদের নাম লিখবেন। আমরা সিগনেচারের নিচে এবং নামের উপরে এই মাঝামাঝি পর্যায়ে আমরা কিন্তু আমাদের স্বাক্ষর করব। এতে কিন্তু আমরা ছবি সংযুক্ত করে দেব। ছবি সংযুক্ত করার প্রক্রিয়া খুবই সহজ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইনসার্ট মেনুতে চলে যাবেন, তারপর এখান থেকে শেপ থেকে আপনারা আপনাদের ছবির সাইজ অনুযায়ী একটি শেপ নেবেন, আনুমানিক নেবেন। নেওয়ার পর এইভাবে নেওয়ার পর প্লেস করবেন ঠিকভাবে। ধরুন এখানে আমি প্লেস করছি। তারপর এই শেপ সিলেক্ট থাকা অবস্থায় ফরম্যাটে চলে যাবেন। তারপর শেপ ফিলের থেকে পিকচারে ক্লিক করার পর আমি ডেস্কটপে যেহেতু আমার ছবি রেখেছি, আপনি যেখানে যে লোকেশনে আপনার ছবি রেখেছেন সেই লোকেশনে চলে যাবেন। ডেস্কটপ থেকে আমি কিন্তু জাস্ট ক্লিক করে ছবিটি নিয়ে আসলাম। আপনারা কিন্তু এইভাবে ছবি নিয়ে আসতে পারেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে বা আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি কেউ বুঝতে না পারেন বা বুঝতে কোনো সমস্যা হয় কারো, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ভিডিওটি দেখে আপনার যদি কোথাও কোনো কনফিউশন থাকে, আপনার এই বায়োডাটা তৈরিতে আপনার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনাদের মধ্যে থেকে যদি কেউ আমার কাছ থেকে সিভি বা রিজুমি বা বায়োডাটা তৈরি করে নিতে চান, সিম্পল বায়োডাটা অথবা অ্যাডভান্স লেভেলের বায়োডাটা, আমি আপনাদের সাথে যোগাযোগ করব। আশা করি এই ভিডিও থেকে সবাই উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।